আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে চিকেন উইংস ফ্রাই তৈরি করে দেখাবো। ক্রিস্পি চিকেন উইংস ফ্রাই ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে, তাই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে এই চিকেন উইংস ফ্রাই বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটি যদি সম্পূর্ণ দেখে বানান তাহলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে এই চিকেন উইংস ফ্রাই বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই চিকেন উইংস ফ্রাই বানাতে হয়। আমি এখানে মুরগির মাংসের ডানা অথবা চিকেন উইংস নিয়েছি 6 পিস, আর এগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। একটা উইংসকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। খেয়াল রাখবেন এর সাথে যেন কোনো পানি না থাকে। এবার আমি মশলা তৈরি করে নিব। এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এই সব মশলাগুলো আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে উইংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এভাবে করে মেখে নিলে প্রতিটা উইংসের ভেতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে পৌঁছাবে। তো এভাবে মেখে আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, তবে আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময়ও রাখতে পারেন। তো এরই ফাঁকে আমি কোটিংয়ের জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দার মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এখন এই সব কিছু আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। 30 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই উইংসগুলো আর একটু মশলার সাথে চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে এক টুকরো নিয়ে ময়দার সাথে আমি ভালো মতো কোটিং করে নিব। একটু হাত দিয়ে ভালোভাবে কোটটা করে নিতে হবে। আমি কিভাবে করে নিচ্ছি সেমভাবেই কিন্তু করে নিতে হবে। এবার অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা পানি নিয়েছিলাম, সেই পানির মধ্যে এই টুকরোটা দিয়ে দিব, আর 5 থেকে 6 সেকেন্ডের মতো রেখে এই উইংসটা তুলে নিচ্ছি। এবার আবার ময়দার মধ্যে দিয়ে দিব, ময়দার মধ্যে দিয়ে আবার কোটিংটা করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ময়দাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারবেন। তো অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি বাকি সব উইংসগুলো কোটিং করে নিব। তো একটা কিন্তু করা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিব। তো সবগুলো কোটিং করার পরে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে ঠিক তখন একটা একটা করে দিয়ে দিব, আর তেলটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি 20 সেকেন্ডের মতো হাই হিটে এই উইংসগুলো ভেজে নিব। এরপরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব, যাতে করে উইংসের ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ওপরটাও যাতে না পড়ে। যদি চুলার আঁচটা বাড়িয়ে এগুলো ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। প্রথম 20 সেকেন্ড হাই হিটে ভাজার পরে এগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব।
সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই চিকেন উইংস ফ্রাইটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনিও পারফেক্টভাবে এই চিকেন উইংস ফ্রাইটা করে নিতে পারবেন। তাহলে কিন্তু আর বাহির থেকে কিনে খেতে হবে না, বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মত এই চিকেন উইংস ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।